মাছ মাংসের দামকেও হার মানিয়ে যাচ্ছে এখন কাঁচামরিচ। তো মাছ মাংস কিন্তু আমরা প্রতিদিনে খাই না, কিন্তু একদিন হলেও শখ করে খাই। কিন্তু এই মরিচ কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী। এই মরিচ কিন্তু একদিনও না হলেও আমাদের চলে না, কাঁচামরিচটা। তো এই কাঁচামরিচটা কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন, যখন দাম বেশি হবে তখন বের করে খেতে পারবেন, এবং যখন দাম কম থাকবে তখন সংরক্ষণ করে রাখবে। তো কীভাবে, চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওটি অনেক উপকারী এবং সবার খুব দরকারি একটা ভিডিও। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো কাঁচামরিচ কীভাবে দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ রাখা যায়, এবং যখন তখন তোমরা চাইলে বের করে এটা রান্নায় ব্যবহার করতে পারো। আর কাঁচামরিচের যে দাম, আমরা চাইলে এইভাবে রেখে 12 মাস খেতে পারবো, এবং এটা স্বাদ গন্ধ কোনোটাই একটুও নষ্ট হবে না। সেটা কিভাবে আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো কাঁচামরিচের দিন দিন দাম বেড়ে যাচ্ছে, তো অনেক সময় কাঁচামরিচের দাম অনেক কম থাকে। তো তোমরা চাইলে তখন এইভাবে কাঁচামরিচটা সংরক্ষণ করে রেখে 12 মাস খেতে পারো। তো চলো সেটা কিভাবে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি 1 কেজির মতো কাঁচা পাকা মরিচ নিয়েছি। তো এগুলো এখন আমি ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো চলো তাহলে। তো দেখো কাঁচামরিচগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তো তোমরা চাইলে কাঁচাও রাখতে পারো। তো আমি একটুখানি তেল দিয়ে ভেজে রাখবো, তাহলে এর স্বাদ গন্ধ সবই ঠিক থাকবে। তো চলো এখন ভেজে নেওয়া যাক। তো দেখো চুলায় একটা বড় কড়াই দিয়েছি, এটার মধ্যে আমি 1 ফোঁটা তেল দেবো। আমি একটুখানি তেল দিচ্ছি, দিয়ে এখন আমি কাঁচামরিচগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো সবগুলোই দিয়ে দিয়েছি। তো খুব বেশি ভাজবো না, আমি হালকা করে ভেজে নেব, শুধু যেন স্বাদ গন্ধটা ঠিক থাকে এই জন্য। তো সেই জন্য আমি খুব বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভেজে নেব, শুধু জাস্ট একটুখানি সেঁক দিয়ে নেব। তো দেখো হয়ে গেছে, হালকা একটু শুধু আঁচ দিয়ে নিয়েছি, বেশি কিন্তু আমি ভাজি নেই। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো নামিয়ে নিয়েছি। এখন প্রচুর গরম, তো এই গরম অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। তো আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপর দেখুন কি কি দিয়ে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করি। তো সেই উপকরণগুলো দিলে অবশ্যই কিন্তু ডিপে রাখলেও কখনোই কিন্তু বরফ হবে না। তো তোমরা যখন তখন চাইলেই বের করে রান্নায় ব্যবহার করতে পারবে। তো কিভাবে দেখতে থাকো, পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না। আর তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো দেখতে থাকো। তো এখন মরিচগুলো ঠান্ডা হয়ে গেছে। তো মাত্র 2টা উপকরণ দিয়ে কিন্তু আমরা সারা বছরের জন্য এই মরিচ সংরক্ষণ করে রাখবো, এই কাঁচা মরিচ। তো সেই উপকরণগুলো হচ্ছে তেল, লবণ, আর হলুদটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নেই। কারণ এই হলুদটা দেবো জাস্ট কালারের জন্য, যাতে দেখতে কালারটা সুন্দর থাকে। তো এমনিতেই কিন্তু মরিচ সাধারণত যদি আমরা ফ্রিজে বেটে রাখি তাহলে কিন্তু কালারটা দেখতে কেমন যেন একটা লাগে। তো সেই জন্য আমি হলুদ নিয়েছি। তো এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নেই। তো এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব সব কিছু। তো আমার যেহেতু এখানে 1 কেজি কাঁচামরিচ আছে, তো এখানে আমি হাফ কাপ পরিমাণে লবণ নিয়েছি, আর হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি। তোমরা চাইলে কিন্তু চাইলে না, তোমরা রান্নায় কিন্তু লবণটা একটু কম করে ব্যবহার করবে, কারণ তখন কিন্তু তরকারিতে লবণ একটু বেশি লাগবে। তো তোমরা মাথায় রাখবে, যখন তরকারিতে এই মরিচটা ব্যবহার করবে তখন লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবে, ঠিক আছে? তো দেখো ব্লেন্ডারে আমি মরিচগুলো নিয়ে নিয়েছি। এটাতে এখন দিয়ে দেব একটুখানি পানি, তা নাহলে কিন্তু ব্লেন্ডারটা ঘুরবে না। আর দিয়ে দিচ্ছি এই লবণ আর হলুদগুলো। তো সবগুলো একবারেই দিয়ে দিলাম, পরের বার যেগুলো দেবো সেগুলো আমি একখানে মিক্স করে তারপর বক্সিং করব। তো দেখো তেলগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ব্লেন্ডারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি।
তো এবার এটার মধ্যে আমি ঢেলে নেব। তো ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে, তো এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে বাকিগুলো আমি একইভাবে বেটে নেব। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে হলুদ দেওয়ার কারণে। তো আমি বাকিগুলো শুধু পানি দিয়ে বাটবো, বাটার পর এগুলোর সঙ্গে মিক্স করব, তাহলে ওগুলোর কালার একই আসবে। তো বাকিগুলোর মধ্যে আমি হলুদ দিচ্ছি না। তো দেখো সবগুলো বেটে নেওয়া হয়ে গেছে, আমি একখানে মিক্স করে নিচ্ছি। একখানে মিক্স করে এখন আমি এই ঢাকনাটা ঢেকে দেবো, এই মুখটা। এটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পর আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো 24 ঘন্টার মতো। 24 ঘন্টা পর বের করে তোমাদেরকে দেখিয়ে দেব যে এটা ডিপের মধ্যে রাখার পরও বরফ হয়েছে কিনা। তো চলো 24 ঘন্টার জন্য এটা রেখে দেওয়া যাক। বছরের পর বছর এভাবে সংরক্ষণ করে রাখলে স্বাদ গন্ধ সবই অটুট থাকবে। এবং দেখুন কতটা বরফ হয়েছে, যখন তখন বের করা যাবে। তো দেখো কতটা বরফ জমে গেছে। তো যতই বরফ জমুক না কেন একটুও জমে থাকবে না। তো ডিপ ফ্রিজে আমরা দীর্ঘদিন কিন্তু এইভাবে সংরক্ষণ করে রেখে যখন তখন রান্নায় ব্যবহার করতে পারবো। তো দেখো আমি 2 দিন পর এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করেছি। বের করে দেখো এখন আমি চাইলে কিন্তু রান্নায় ব্যবহার করতে পারবো। তো তোমরা যে কেউ এইভাবে কাঁচামরিচ সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারো। সাশ্রয় হবে, টাকা বাঁচবে এবং তোমরা যখন তখন এটা রান্নায় ব্যবহার করতে পারবে। তো কাঁচামরিচ যখন দাম কম থাকবে তোমরা চাইলে এইভাবে সংরক্ষণ করে রেখে, যখন হয়তো কাঁচামরিচের দাম তো প্রতি বছরে বছরে বেড়েই যায়, কারণ যখন মরিচের গাছে পানি ওঠে তখন মরিচের গাছ বেঁচে থাকে না, মরে যায়। তো তখনই অনেক প্রয়োজনীয় এবং একটা দরকারি ভিডিও। তো নিজে জানবে এবং অন্যকে জানার সুযোগ করে দেবে, তাহলে সবারই উপকার হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।